বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক। আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। রব বলে, বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে, দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহই পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। বান্দা দিল থেকে শুধু একবার বল, মওলা ভুল করছি, আল্লাহ যা করছি ভুল করছি। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। এমন রহমান, এমন রহমান। আছো কি কোন গুনাহগার যার গুনাহ আসমান ছুঁয়ে গিয়েছে? এত গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি এমন কারো গুনাহ থাকে, ও বান্দা আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। 45 বছর বয়সে যখন এই কথাটা আপনার কানে আসলো, হঠাৎ করে আপনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন, কি বলে রে হুজুর? আর সেই জায়গায় আমি 45টা বছর বলেছিলাম যে রবকে, সেই রব বলছে হইছে তো হইছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার, আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। রব বলে, বান্দা তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছে আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। আপনার আমার টেনশন করার দরকার নাই, তো আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। আপনার জীবনে যা দরকার, যা আপনার দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? যিনি দয়া করতে কৃপণতা করে না। কোন আল্লাহ? যিনি রহমত করতে কিপটামি করে না, আপন পর দেখে না, সবাইকে দেয়। যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না রিজিক। আপনার রবের দয়ায় ফেরাউন না যদি এত বড় হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তো আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব, এটাতে কোনো সন্দেহ। সেজন্য মনে রাখবেন, কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না, বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। এবার দেখেন আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়, কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। যারা আল্লাহর শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়। আজকে থেকে বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, স্বপ্ন চাওয়া পূরণ হোক কিংবা না হোক, সর্বাবস্থায় কোনো চিন্তা করা ছাড়া যাই জীবনে ঘটবে, সর্বপ্রথম মুখ থেকে শব্দ বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইলো আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াত আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, মেয়ে চাওয়া পূরণ হলো কাটটা, তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিসকায়েন না, নাক ছিটকায়েন না। ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে, সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। এখানে কারো কোনো দোষ। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন, তারপরে হাসরের ময়দানে যাইয়া দেখবেন সিপ কারে কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করব, তুই
তুই নাক গলালি কেন? কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। সর্বকথায় শুধু এতটুকু বলবেন আল্লাহ বর্ষা। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ তাআলা রহমতি কুদরতি ব্যবস্থাপনায় প্রত্যেকটা বান্দার ঘরের সামনে ফেরেশতা দিয়ে রহমতের ঢালা নিয়ে পাঠায়। প্রত্যেকটা বান্দার ঘরের সামনে সুবহে সাদিকের সময় সেই ফেরেশতা রহমতের ডালা নিয়ে বান্দার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বান্দাকে আল্লাহর রহমতটা দিতে পারে। সময় গণায় মিনিট হয়ে মিনিট হয়ে মিনিট হয়ে মিনিট হয়ে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়, যখন আজানটা হয়ে যায়, সূর্য ওঠার টাইম হয়, ফেরেশতা বলে আল্লাহ কার জন্য তুমি দয়া করে রহমত পাঠাইলা? সে তো রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। যখন আল্লাহ রহমত পাঠায় তখন আপনি আমি লেপের নিচে, রহমতের ফেরেশতা দরজার বাইরে, কিন্তু নূরের ফেরেশতা আপনার ঘরে দাঁড়ায় আছে দরজার সামনে রহমতের ডালা নিয়ে। আপনি আমি বেখবর ঘুমের জগতে চলে গেলাম। ফেরেশতা যখন সময় পার হয়ে যায় আল্লাহকে বলে আল্লাহ কার জন্য রহমত পাঠালা গো আল্লাহ? সে তো রহমত নিতেই চাচ্ছেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে এই রহমতের ডালাটা আমি দান করেছি, আমি দান করলাম নেই না, দিই তো দিই, আল্লাহ আমি এখন এটাকে কি করব? রব বলে যে এটা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটাই দাও, জঙ্গলে ছিটাই দাও। এবার বুঝতে পেরেছেন আপনার আমার ঘরের সামনে আম গাছ রোপণ করে তোলার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু জঙ্গলে মানুষ না থাকার পরও এত ফল গাছ এত গাছ কোত্থেকে আসে? সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, এ কে আসো সববি আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছস কে অসুস্থ? আয় আমাকে আমি আল্লাহ তোরে সুস্থ করে দিই। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দেব। সপ্তাহে 1 দিন না, প্রত্যেক দিন রাত্রে এত মহান রব হয় আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি এত বড় মহান রব ডাকতে থাকে, আর আপনি আমি। এবার এইভাবে কাটতে কাটতে জীবন চলে গেল আপনার 60 বছরের বিষার ভিতরে কমপক্ষে 40-45 বছর। হঠাৎ করে একদিন আপনার মনের ভিতর অনুভব আসলো, হাই হাই একদিন তো মরতে হবে, চাই না চাই দুনিয়ার চিরতরে মায়া শেষ করে কবর ঘরে চলে যেতে হবে। চিরতরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সেই ক্ষণটা, চিরসত্য সময়টা সামনে আসছে, যেই মুহূর্ত আপনাকে আমাকে বুঝিয়ে দিবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই দুনিয়াতে তো আসল আপন বলতে মূলত কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ নাই। দেখ আজকে তোর মরণের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, কেউ নিবে না। পাশে বসে সবাই আফসোসটা করতে পারবে, মাথায় একটু হাতটা বুলাই দিতে পারবে, কিন্তু তুই বান্দার শরীরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কেউ চাইলেও নিতে পারবে না, পারলেও কেউ নিতে চাইবে না। এটাই বাস্তবতা। এই সময়টাই চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের 1000 বার শোনা আয়াত আপনার জীবনে প্র্যাকটিক্যাল ভাবে সামনে চলে আসবে। অন্যের ব্যাপারে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতবার বলেছি, আজকে সেই সময়টা চলে আসছে, আমাই মারা যাব, অন্যরা এই আয়াত তেলাওয়াত করবে। সেজন্য বুদ্ধিমান যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা দুনিয়াকে অর্জন করার পিছনে ছোটে না, তারা আখিরাতকে সাজানোর পিছনে ছোটে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটার কারণে খুশি হয়ে এমন দয়া করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, যে আখিরাতকে সাজাতে দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলা তার জন্য দয়া করে আখিরাতও সাজাই দেয়, দুনিয়াও উপহার দিয়ে দেয়। আমার প্রিয় বান্দা কারা জানো? চিনার উপায় আল্লাহ পাক বলে, যারা আমার প্রিয় বান্দা হবে তারা নম্র হবে, ভদ্র হবে, ক্ষমাশীল হবে, সহ্যকারী হবে, ক্ষমাকারী হবে, নিজে না খেয়ে অপরকে খাওয়াবে, নিজে চোখে দিয়ে কান্না করলো মানুষের চোখ থেকে পানি আসতে কখনো দিবে না। নামাজ জান্নাতি কারা জানো? যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর, যাদের মন বড়, যতটুক পারে মানুষকে দিয়ে খায়, কারোর জন্য রাস্তা বন্ধ করে না, পানি বন্ধ করে না, বনি দিয়া পেঁচ লাগাইয়া মানুষের বিয়া ভাঙ্গা দেয় না। ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন যিনি মিসকালা যাররা 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 হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি। তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আপনাকে সবচেয়ে দুনিয়া থেকে বেশি ভালোবাসে লিস্টি করলে মা, বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসার প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে। মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে, কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না, কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে। এদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোন রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই,
নাই, সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে। মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গাম দিয়ে প্রমাণিত হয়, কথা বলে ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বললো যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে, আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে ভাই ডিউটি করবে কয় ঘন্টা, মা ডিউটি করবে কয় ঘন্টা, সর্বোচ্চ কে? এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনিও তো মানুষ, সন্ধ্যা ঘুম তো আসবে 2 দিন 3 দিন যদি না ঘুমায়, হয়তো আপনার পাশে বেডের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ, গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ, খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ, ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? এবার আল্লাহ পাক বলে, তোর মা তোকে সবচাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হাত তো ঠিকই মানে 1 সেকেন্ডের জন্য মানে। এবার বুঝলি বান্দা, লা নোম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য যা কিছু দরকার আপনার জীবনে সবকিছু আল্লাহর কাছে আছে, তাহলে আমরা পাচ্ছি না কেন? আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি। দিবেন কে? চাইবো কারা? চাওয়ার জন্য দোয়ার দরকার আছে না নাই? কর্মের দরকার। এবার আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করতেছি, দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয় কি তুই ভিক্ষা করস না ডাকাতি করস? এবার দেখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা 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 দাও, একটা ফালসার, একটা আইফোন 17 Pro Max দাও। আল্লাহ ওই তেরো বাড়ির মাইয়াটা একটু লাইন লাগায় দাও। দোয়া করতেছে, আল্লাহ এবারের মতো অঙ্ক পরীক্ষায় ফাঁস করায় দাও। আল্লাহ এবার যদি কোন রকম ফাঁস করায় দাও, জীবনে আর খাইতাম না, জীবনে আর খাইতাম না, খাইতাম না। আল্লাহ কয় কি করস বান্দা? আল্লাহ দোয়া করি। রব বলে যে দোয়া মানে ভিক্ষা কি তুই জানোস না? ভিক্ষা করতে গেলে চেহারাটা আগে ভিক্ষুকের মতো তো বানা। দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রস্তুত, আমরা কাদারা নেওয়ার জন্য প্রস্তুত নাই। রব বলে জীবন চলার পথে আমার যে বান্দা যে কোনো পরিস্থিতিতে আমি রবের উপর যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব কথা দিলাম ইয়াজআল্লাহু মাখরাজান, তার চোখ বলবে যাওয়ার রাস্তা নাই, বিবেক বলবে গর্ত থেকে উঠার উপায় নাই, তার মন বলবে সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই, অমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাকে বের করে আনবো, বের করার রাস্তা আমি আল্লাহ করে দিব। ওয়াদাকার। এবার পরের আয়াত দেখেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমার বান্দাকে আমি রিজিক এনে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হবে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে। রব কয় একবার আমার দিকে তাকা, এগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আজকের দিনে আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো, আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে, আমার বান্দার দুপুরে ভাত লাগবে অমুক তারিখ, তুই নাই মাজা। এমন একজন রব থাকতে টেনশন কি? বুক ফুলায় চলবেন, বুক ফুলায়। আমাদের টেনশনের কোনো দরকার, কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না, মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমাদের শেষ নাই, শুরু শুরু। এই চোখ কি খোলা না বন্ধ? এটা এখন মূলত হচ্ছে খোলা, মূলত বন্ধ। যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন, এটা হবে আসল খোলা। এটা একদিন বন্ধ হবে, ওইটা আর বন্ধ হবে আজীবনের জন্য খুলবে। সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয়, মুসলমান মরার পরে জিন্দা হয়, অন্যরা জিন্দা থেকে মরে, তাদেরটা এখানে শেষ, আবাদান আবাদা ওইখানে। মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বারজাখ কবরের জীবন শুরু হয়, প্রশ্ন উত্তর শুরু হয়, প্রশ্নকারী আসে, উত্তরদাতা থাকে, তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে, নফসি নফসি স্লোগান হবে, নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, আমলের হিসাব হবে, রবের দয়া হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, পলসিরাত চোখের পলকে পার হবে, জান্নাতের ঘরে ঢুকে যাবে, আর বের হবে না, মরবেও না, আবাদুল আবাদ জিন্দা। আর যদি কেউ রবের বান্দা হইয়া যায়, মনে রাখবেন রবের বান্দা কখনো জাহান্নামে যায় না। লিখে রাখবেন, একদম লিখে রাখবেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এমনকি যেটা পোশাক পরে আছে, সত্যি করে বলেন এগুলো পাওয়ার নিম্নতম যোগ্যতা আমাদের আছে? অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, দিবেন? 10 লাখ টাকা দিব, 2টা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছেই আছে। কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন?
কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব তোর কলিজাটা মারা দে, তামনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা। আসল বড় লোককে ধনীকে জানে যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে ফানি পড়ে না, এতের মতো গরিব। একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছুই নাই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? তোনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অডেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি? নমরুদদের মতো ধনী হইয়া লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা 1000 গুণ বেশি সম্মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার। যত রাগ দেখাবেন ফেল, যত হিংসা করবেন ফেল, যত অহংকার করবেন ফেল, যত লোভ করবেন ফেল, যত অন্যের ক্ষতি চাইবেন ফেল ফেল ফেল। কেন? আপনি যেগুলা দিয়ে জিততে চাচ্ছেন সেগুলো রবের পছন্দ নয়। কোন রব? যিনি হ বললেই হয়ে যায়, যিনি আদেশ দিলে রাত দিন, দিন রাত হয়ে যায়। আপনাকে আগাতে হবে ওই সুপ্রিম পাওয়ারের পছন্দ মতো। তাহলে কি হবে জানেন? আপনার বাপ, চাচা, জেঠা, মামা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, দুনিয়ার মানুষ সবাই আপনাকে বের না করার জন্য চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে যেন আপনি আগাতে না পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কে যদি খুশি করতে পারেন, উনি সেই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে আপনার জন্য রাস্তা করে দিবে কুদরতি হুকুমে। এরকম একজন আল্লাহ আমাদের আসেনি? যিনি আছেন সেই আল্লাহ আমাদের সব কিছু শুনে কি শুনে না? দেখে কি দেখে না? জানে কি জানে না? আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কি পারে না? আমাদের সমস্ত চাওয়া দিতে পারে কি পারে না? এমন একজন আল্লাহ যে বান্দার আছে, সে বান্দার তো মূলত টেনশন করার। আর কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ যার বন্ধু হবে, যে খারাপ কাজ করে হেও জান্নাত, যে সপ্তাহে জুমার দিন শুধু যায় মসজিদে সবার শেষে, বাইর হয় সবার, সেও জান্নাত খুঁজে। এই সাহসটা আমাদের আসলো কোত্থেকে জানেন? এত গুনাহ করার পরে জান্নাত পাওয়ার সাহস আপনি নিজেও হয়তো কখনো খেয়াল করেন না। আপনার মনে যায় জান্নাত পাওয়ার যে একটা চাওয়া আছে, সাহস আছে, কোত্থেকে আসলো? কারণ আপনি না জানলো আপনার দিল জানে। আপনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, নবীর উম্মত, আপনি রব্বুল আলামিনের বান্দা। সাহস এখানে। যোগ্যতা আমাদের, কর্ম আমাদের। আমরা যে কর্ম করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না। এখানে অনেক জান্নাতি মানুষও থাকতে পারে। আমার মতো গুনাহগার জান্নাতে পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নেই। আপনাদের অবস্থাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের আসেনি? তারপরও পুরা জান্নাত পাওয়ার ইচ্ছা আশা কেমনে করলাম? কারণ রহমানুর রহিম আমাদের রব, রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। পাওয়ার এই জায়গায়। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে 2-4টা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, তখন ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে 1 প্লেট ভাত থাকলে 10 জন আছে, ধর তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। এবার বলেন, পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি পাস করা সার্টিফিকেট ওয়ালা এই গাধাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে পারি না। যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ, জান্নাত জানি কয়টা বানাইছে? তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটাই বেশি বানায়, প্রমাণ করেই দিছে জাহান্নামের তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। আল্লাহু আকবার। প্লাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম।
ঠিক আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাগরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। আমার দোকানে বসে জানোস নি ওই তোর ফোলা কিতা করছে, তেরো ঘরের ছেলে, বিয়ে দিয়েন না, বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? মাইনাস। মাইনাস ওয়ালা কোথায়? জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন, ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় শুনলেন। এবার বলেন, বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেকি লাগবে। গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মোকাররম বাড়ি আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে, আমার জীবনে আমি মোকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলুন। সেখানে দেখেন তো জান্নাতি কেডা আছে একটু। আমি নিজেও জান্নাতি এখনো হতে পারি না, অন্যকে জাহান্নামী ভাবার অধিকার আমাকে। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারে, গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। কিন্তু আমাদের নামাজি আছে, ওই উত্তরা ঘরের মাইয়া একটা দেখতে আইছে, তখন যখন ছেলে পক্ষ এর সাথে দেখা হয়েছে, কই আর মাইয়া খুঁজে ফান নাই আমনে। আপনাদের সমাজে কি বলে এটারে? কুটনামি। চলে গেছে ছেলে পক্ষ আর মেয়ে দেখতে আসে, আবার এটা শেষ করে যাইয়া আল্লাহ। এবার বলেন এই নামাজি জান্নাতি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা, মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে সে কখনো 2 নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? অন্যের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে। যেই দিন নামাজ আপনার ভিতরে ঢোকা শুরু করবে, কেমনে বুঝবেন? জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলো থাকলে কি মানুষ হয় না? মানুষ এগুলো আমাদের ভিতর আছে না নাই? আমরা কি আসলে মানুষ না মানুষ? এখনো মানুষ হতে পারি? এই সমস্ত মানুষের বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদঅভ্যাস, কলেজের ছাত্রের ভিতরে, ইউনিভার্সিটির ছাত্রের ভিতরে, এলাকাবাসীর ভিতরে, ডক্টরের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, ড্রাইভারের ভিতরে, ফার্মেসিওয়ালার ভিতরে, শিক্ষকের ভিতরে, বাপচাচার ভিতরে, জেরা নানার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরানির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আইম্মা ইকরামের ভিতরে, ইমামগণের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয়, তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো? আপনারা বলেন না, তোর মতো সন্তান ফেটে দইরা। আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো, আমারে। পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। অস্ত্র দিয়ে জায়গা পাবেন, জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এটা কি? কে বলছেন পানি, কে বলছেন বোতল, কে বলছেন পানি, কে বলছেন? দুটোটাই তো সঠিক। ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা। আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। সবার সব গোপন কথা জাইনা আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে, যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না। সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই বন্ধু যদি জানে, 2 কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছে। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ। গভীর ঘুমের মধ্যেও যদি প্রিয় মানুষ এসে ডাক দেয়, ডাক দেওয়া লাগবে না, মিস কল দিলেই। আর ঘরের পাশে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, ল্যাপটা আরো টাইনা দিয়া।
এবার বলেন আজান কি শুনছি নাকি শুনি নাই? তো ওটা হলো না কেন? কারণ আজানের সাথে দিলের কানেকশন লাগাতে পারি নাই। কিন্তু প্রিয় মানুষের সেই কলটুনের সাথে দিলের কান লেগে যাওয়ার কারণে গভীর ঘুমের ভিতরেও চোখটা খুলে যায়। আমার যুবক ভাইদের কাছে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে আবদার করে বলে যায়, ভাই কোনটা দিলে রাখবেন কোনটা কানে রাখবেন, এই পার্থক্য যদি করতে না পারি দুনিয়াও শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। আমাদের সব 24 ঘন্টার খবর জানে কে? এবার বলেন আমাদের এলাকায় নামাজি আছে না? এবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে? না, আমাদের সমাজে নামাজিও আছে, তাহলে হিসাব তো মিলে না। নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? না, আমাদের সমাজে নামাজিও আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। আচ্ছা, নামাজি কখনো পরকীয়া করতে পারে? নামাজি কখনো জেনা করতে পারে? নামাজি কখনো বিয়ের আগে প্রেম করতে পারে? নামাজি কখনো জায়গা দখল করতে পারে? নামাজি কখনো দলিল নিয়ে 2 নম্বরই করতে পারে? নামাজি কখনো মানুষের রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো মানুষের কষ্ট দিতে পারে? নামাজি কারা? যারা অন্যের দোষ গোপন রাখে। নামাজি কারা? যারা রবের প্রিয় বান্দা। রবের প্রিয় বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। রবই বলছে সময় যে কত দ্রুত পার হয়ে যাচ্ছে। সপ্তাহের শুক্রবারের সেই শিডিউলটা খেয়াল করলে দেখবেন সময় কত দ্রুত শেষ হয়, সপ্তাহ কত দ্রুত পার হয়। আর শুক্রবারের জুমার নামাজটা পড়ে এসে একটুখানি খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই দেখা যায় মসজিদের মিনার থেকে আসরের আজান শোনা যায়। তখন অনেককে বলতে শুনেছেন কিংবা আপনি বলেছেন যে এই মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসলে জোহর আসর হচ্ছে না, আসর মাগরিব হচ্ছে না, আমাদের কবরে যাওয়ার সময়টা কাছে আসতেছে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু আল্লাহ ভরসা দিয়ে আমাকে উত্তর দিবেন। তুই তো পরীক্ষায় ফেল গেছস রে ভাই, সামনে কি করবি? তোর তো বাপ মরে গেছে, সংসার কেমনে চালাবি? শুধু আপনার কাছে এতটুকু বলা। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কুরআনুল কারীমে সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ, 2 নম্বর আয়াতের প্রথম অংশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা, অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা, কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখান, কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখান। কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এমন একজন রব আছে আমাদের আর টেনশন, তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। জীবন যতটুক বড় মনে হয় ততটুক বড় নয়। এই কিছুদিন আগেই চোখ বন্ধ করলে দেখবেন এই স্কুল জীবন আপনার, এখন আপনি 1 বাচ্চার বাপ 2 বাচ্চার বাপ হয়ে গেছে। এই কিছুদিন আগে মুখে কোনো দাড়ি ছিলই না, এখন দেখেন মোটামুটি দাড়ি আসা। শোনা এক জিনিস, ভিতরে ঢুকা। শোনার একটা বদ অভ্যাস আছে, এক কান দিয়ে শুনলে কিন্তু কোনো কিছু যদি এখানে ঢুকাই ফেলতে পারেন আর বের। সেজন্য 3 মাস আগে ক্লাসে স্যারে কি পড়াইছে কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে, শুধু যে মনে আছে তা না, তার চেহারা মনে আছে, নাম মনে আছে, ঠিকানা মনে আছে, কোন জায়গায় কিতা কইছে, কোন শব্দ দিয়ে শুরু করছে, কোন শব্দে শেষ করছে, সব মনে আছে। ভুলটা করলাম কোথায়? যেটা কান দিয়ে শোনার দরকার সেটা মনের কান দিয়ে শুনেছি, যেটা মনের কান দিয়ে শোনা দরকার সেটা চামড়ার কান দিয়ে শুনেছি। মা বাবার কথা শোনা দরকার মনের কান দিয়ে, মুরব্বী উস্তাদের কথা শোনা দরকার দিলের কান দিয়ে, মসজিদের মিনার থেকে বেশি আসা আজান শোনা দরকার দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে। শুনতে পারি না বলে কি হয়? সবচেয়ে কঠিন সাবজেক্টের নাম কি? গণিত। বেশিরভাগ ছেলেদের মেয়েদের পড়ার জম হচ্ছে গণিত। a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার sin থিটা cos থিটা cosec থিটা। একজনে কয় হুজুর এগুলো না পড়ার জন্য ইন্টারভিউ নাই, আপনি এসে এগুলো পড়াইতেছেন। আপনাদের এলাকায় গণিতের টিচার আছে? ওনার কাছেও তো এক সময় গণিতটাকে জমের মতো লাগছিল, কিন্তু উনি যখন ভয়টাকে জয় করছে, প্ল্যানিং শিখে ফেলছে, সূত্রর টেকনিক শিখে ফেলছে, আজকে উনি সবাইকে পড়াইতে পারতেছে। জীবনটা একটা টেকনিকের নাম। যত টেকনিক শিখবেন আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন। জঙ্গলে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ, রোপণ করার মতো কোনো মানুষ, কিন্তু জঙ্গলে কোনো ফলের অভাব, গাছের অভাব। বরং আমরা যেখানে যত্ন নিই আমাদের চাইতে ভালো গাছ কিভাবে হয়? ওই রহমতের কারণে, যেটা আপনার আমার জন্য বরাদ্দ ছিল। এবার বলেন আমরা কি চালাক না গাধা? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ
আয়নার সামনে দাঁড়াইয়া যখন নিজেকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আয়নাতে দাঁড়াবেন, আমি খুব বুদ্ধিমান, আমি নেককার, আমি জান্নাতি মানুষ, শুধু এই তিনটা কথা বলবেন। আয়নায় কি বলে একটু দেখেন তো। আমরা বুদ্ধি না থাকার কারণে, নিজেকে বেশি পণ্ডিত মনে করার কারণে সুন্দর কাজও অনেক সময় ঝামেলা লাগাই ফেলে। আপনি পকেটে হেডফোন রাখছেন, সেটা তার একটু প্যাচ লাগতেই পারে, আপনার প্রয়োজন হয়েছে, তখন দেখলেন এটা প্যাচ লেগেছে, আপনি যদি টানাটানি করেন গিটটা আরো শক্ত হয়ে যাবে, তখন আপনি রাগ করে কি করেন, হেডফোনটা টেনে ছিঁড়ে ফেলেন। রাগটা তো সামলালো, কিন্তু লস তো আপনার হলো। আপনি কি বারবার হেডফোন কিনতেই থাকবেন? আপনি কি বারবার চার্জার কিনতেই থাকবেন? এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। আম গাছে আপনাদের এলাকায় বছরে কয়বার আম ধরে? আচ্ছা, কাঁঠাল, জাম, লিচু, দান ন্যাচারালি ভাবে 2 বার অথবা। এবার আপনারা বলেন, বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে, আম খাইতে হয়, কিন্তু ভাত ডেইলি 3 বার। আচ্ছা, তিনবারটা তোলেন একটু, কে 3 বার একটু। বান্দার ডেইলি 3 বার দরকার ভাত। আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন। এবার বলেন, দুপুরে যারা ভাত খেয়েছেন, এই ভাতটা ছিল কোথায়? চাউলে। চাউলটা ছিল কোথায়? বস্তায়। বস্তাটা ছিল কোথায়? দোকানে। দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে? মিল থেকে। মিলের মধ্যে আসলো কোত্থেকে? কোন একটা জায়গার ধান থেকে। কোন জায়গার ধান? আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে, আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক। আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য, জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। রব বলে, বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে, দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহই পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। বান্দা দিল থেকে শুধু একবার বল, মওলা ভুল করছি, আল্লাহ যা করছি ভুল করছি। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। এমন রহমান, এমন রহমান। আছো কি কোন গুনাহগার যার গুনাহ আসমান ছুঁয়ে গিয়েছে? এত গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি এমন কারো গুনাহ থাকে, ও বান্দা আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। 45 বছর বয়সে যখন এই কথাটা আপনার কানে আসলো, হঠাৎ করে আপনি থমকে গেলেন, দাঁড়াই গেলেন, কি বলে রে হুজুর? আর সে জায়গায় আমি 45টা বছর বলেছিলাম যে রবকে, সেই রব বলছে, হইছে তো হইছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার, আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। রব বলে, বান্দা তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছে, আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম, জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। আপনার আমার টেনশন করার দরকার নাই, তো আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। আপনার জীবনে যা দরকার, যা আপনার দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? যিনি দয়া করতে কৃপণতা করে না। কোন আল্লাহ? যিনি রহমত করতে কিপটামি করে না, আপন পর দেখে না, সবাইকে দেয়। যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না রিজিক। আপনার রবের দয়ায় ফেরাউন যদি এত বড় হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তো আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব, এটাতে কোনো সন্দেহ। সেজন্য মনে রাখবেন, কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না, বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো
এবার দেখেন আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়। আজকে থেকে বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, স্বপ্ন চাওয়া পূরণ হোক কিংবা না হোক, সর্বাবস্থায় কোনো চিন্তা করা ছাড়া যাই জীবনে ঘটবে, সর্বপ্রথম মুখ থেকে শব্দ বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইলো আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াতে আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, মেয়ে চাওয়া পূরণ হলো কারটা, তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিসকায়েন না, নাক ছিটকায়েন না। ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে, সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। এখানে কারো কোনো দোষ। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন, তারপরে হাসরের ময়দানে যাইয়া দেখবেন সিপ কারে কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করব, তুই নাক গলালি কেন? কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। সর্বকথায় শুধু এতটুকু বলবেন আল্লাহ বর্ষা। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ তাআলা রহমতি কুদরতি ব্যবস্থাপনায় প্রত্যেকটা বান্দার ঘরের সামনে ফেরেশতা দিয়ে রহমতের ঢালা নিয়ে পাঠায়। প্রত্যেকটা বান্দার ঘরের সামনে সুবহে সাদিকের সময় সেই ফেরেশতা রহমতের ডালা নিয়ে বান্দার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বান্দাকে আল্লাহর রহমতটা দিতে পারে। সময় গণায় মিনিট হয়ে মিনিট হয়ে মিনিট হয়ে মিনিট হয়ে, যখন আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়, যখন আজানটা হয়ে যায়, সূর্য ওঠার টাইম হয়, ফেরেশতা বলে আল্লাহ কার জন্য তুমি দয়া করে রহমত পাঠাইলা? সে তো রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। যখন আল্লাহ রহমত পাঠাই তখন আপনি আমি লেপের নিচে, রহমতের ফেরেশতা দরজার বাইরে, কিন্তু নূরের ফেরেশতা আপনার ঘরে দাঁড়ায় আছে দরজার সামনে রহমতের ডালা নিয়ে। আপনি আমি বেখবর ঘুমের জগতে চলে গেলাম। ফেরেশতা যখন সময় পার হয়ে যায় আল্লাহকে বলে আল্লাহ কার জন্য রহমত পাঠালা গো আল্লাহ? সে তো রহমত নিতেই চাচ্ছেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে এই রহমতের ডালাটা আমি দান করেছি, আমি দান করলাম নেই না, দি তো দি, আল্লাহ আমি এখন এটাকে কি করব? রব বলে যে এটা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটাই দাও, জঙ্গলে ছিটাই দাও। এবার বুঝতে পেরেছেন আপনার আমার ঘরের সামনে আম গাছ রোপণ করে তোলার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু জঙ্গলে মানুষ না থাকার পরও এত ফল গাছ, এত গাছ কোত্থেকে আসে? সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, এ কে আসো সববি, আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছস কে অসুস্থ? আয় আমাকে, আমি আল্লাহ তোরে সুস্থ করে দিই। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দেব। সপ্তাহে 1 দিন না, প্রত্যেক দিন রাত্রে এত মহান রব হয়ে আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি এত বড় মহান রব ডাকতে থাকে, আর আপনি আমি। এবার এইভাবে কাটতে কাটতে জীবন চলে গেল আপনার 60 বছরের বিষার ভিতরে কমপক্ষে 40-45 বছর। হঠাৎ করে একদিন আপনার মনের ভিতর অনুভব আসলো, হাই হাই একদিন তো মরতে হবে, চাই না চাই দুনিয়ার চিরতরে মায়া শেষ করে কবর ঘরে চলে যেতে হবে। চিরতরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সেই ক্ষণটা, চির সত্য সময়টা সামনে আসছে, যেই মুহূর্ত আপনাকে আমাকে বুঝিয়ে দিবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই দুনিয়াতে তো আসল আপন বলতে মূলত কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ নাই। দেখ আজকে তোর মরণের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, কেউ নিবে না। পাশে বসে সবাই আফসোসটা করতে পারবে, মাথায় একটু হাতটা বুলাই দিতে পারবে, কিন্তু তুই বান্দার শরীরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কেউ চাইলেও নিতে পারবে না, পারলেও কেউ নিতে চাইবে না। এটাই বাস্তবতা। এই সময়টাই চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের 1000 বার শোনা আয়াত আপনার জীবনে প্র্যাকটিক্যাল ভাবে সামনে চলে আসবে। অন্যের ব্যাপারে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতবার বলেছি, আজকে সেই সময়টা চলে আসছে, আমাই মারা যাব, অন্যরা এই আয়াত তেলাওয়াত করবে। সেজন্য বুদ্ধিমান যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা দুনিয়াকে অর্জন করার পিছনে ছুটে না, তারা আখিরাতকে সাজানোর পিছনে ছোটে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটার কারণে খুশি হয়ে এমন দয়া করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা,
যে আখিরাতকে সাজাতে দুনিয়া ত্যাগ করে, আল্লাহ তাআলা তার জন্য দয়া করে আখিরাতও সাজাই দেয়, দুনিয়াও উপহার দিয়ে দেয়। আমার প্রিয় বান্দা কারা জানো? চিনার উপায় আল্লাহ পাক বলে, যারা আমার প্রিয় বান্দা হবে তারা নম্র হবে, ভদ্র হবে, ক্ষমাশীল হবে, সহ্যকারী হবে, ক্ষমাকারী হবে, নিজে না খেয়ে অপরকে খাওয়াবে, নিজে চোখে দিয়ে কান্না করলো মানুষের চোখ থেকে পানি আসতে কখনো দিবে না। নামাজ জান্নাতি কারা জানো? যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর, যাদের মন বড়, যতটুক পারে মানুষকে দিয়ে খায়, কারোর জন্য রাস্তা বন্ধ করে না, পানি বন্ধ করে না, বনি দিয়া প্যাঁচ লাগাইয়া মানুষের বিয়া বাইঙ্গা দেয় না। ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন যিনি মিসকাল যাররা 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 হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি। তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আপনাকে সবচেয়ে দুনিয়া থেকে বেশি ভালোবাসে লিস্টি করলে মা। বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসার প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে। মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে, কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না। কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে। ঈদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোন রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই। সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে। মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গাম দিয়ে প্রমাণিত হয়, কথা বলে ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বললো যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে, আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে ভাই ডিউটি করবে কয় ঘন্টা, মা ডিউটি করবে কয় ঘন্টা, সর্বোচ্চ কে? এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনিও তো মানুষ, সন্ধ্যা ঘুম তো আসবে 2 দিন 3 দিন যদি না ঘুমায়, হয়তো আপনার পাশে বেডের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ, গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ, খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ, ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? এবার আল্লাহ পাক বলে, তোর মা তোকে সবচাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হাত তো ঠিকই মানে 1 সেকেন্ডের জন্য মানে। এবার বুঝলি বান্দা, লা নোম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য যা কিছু দরকার আপনার জীবনে সবকিছু আল্লাহর কাছে আছে, আমরা পাচ্ছি না কেন? আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি। দিবেন কে? চাইবো কারা? চাওয়ার জন্য দোয়ার দরকার আছে না নাই? কর্মের দরকার। এবার আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করতেছি, দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয় কি তুই ভিক্ষা করস না ডাকাতি করস? এবার দেখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা 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 দাও, একটা ফালসার, একটা আইফোন 17 প্রো ম্যাক্স দাও। আল্লাহ ওই 13 বাড়ির মাইয়াটা একটু লাইন লাগায় দাও। দোয়া করতেছি, আল্লাহ এবারের মতো অঙ্ক পরীক্ষায় ফাঁস করায় দাও। আল্লাহ এবার যদি কোনো রকম ফাঁস করায় দাও, জীবনে আর খাইতাম না, জীবনে আর খাইতাম না, খাইতাম না। আল্লাহ কয় কি করস বান্দা? আল্লাহ দোয়া করি। রব বলে যে দোয়া মানে ভিক্ষা কি তুই জানোস না? ভিক্ষা করতে গেলে চেহারাটা আগে ভিক্ষুকের মতো তো বানা। দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রস্তুত, আমরা গাদারা নেওয়ার জন্য প্রস্তুত নাই। রব বলে জীবন চলার পথে আমার যে বান্দা যে কোনো পরিস্থিতিতে আমি রবের উপর যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব কথা দিলাম ইয়াজআল্লাহু মাখরাজান, তার চোখ বলবে যাওয়ার রাস্তা নাই, বিবেক বলবে গর্ত থেকে উঠার উপায় নাই, তার মন বলবে সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই, অমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাকে বের করে আনবো, বের করার রাস্তা আমি আল্লাহ করে দিব। ওয়াদাকার। এবার পরের আয়াত দেখেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমার বান্দাকে আমি রিজিক এনে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হবে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে। রব কয় একবার আমার দিকে তাকা, এগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আজকের দিন আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো, আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে। আমার বান্দা দুপুরে ভাত লাগবে অমুক তারিখ, তুই নাইমা যা।
এমন একজন রব থাকতে টেনশন কি? বুক ফুলায় চলবেন, বুক ফুলায়। আমাদের টেনশনের কোনো দরকার, কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না, মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমাদের শেষ নাই, শুরু শুরু। এই চোখ কি খোলা না বন্ধ? এটা এখন মূলত হচ্ছে খোলা, মূলত বন্ধ। যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন, এটা হবে আসল খোলা। এটা একদিন বন্ধ হবে, ওইটা আর বন্ধ হবে না, আজীবনের জন্য খুলবে। সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয়। মুসলমান মরার পরে জিন্দা হয়, অন্যরা জিন্দা থেকে মরে, তাদেরটা এখানে শেষ, আবাদান আবাদা ওইখানে। মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বারজাখ কবরের জীবন শুরু হয়, প্রশ্ন উত্তর শুরু হয়, প্রশ্নকারী আসে, উত্তরদাতা থাকে, তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে, নফসি নফসি স্লোগান হবে, নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, আমলের হিসাব হবে, রবের দয়া হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, পলসিরাত চোখের পলকে পার হবে, জান্নাতের ঘরে ঢুকে যাবে, আর বের হবে না, মরবেও না, আবাদুল আবাদ জিন্দা। আর যদি কেউ রবের বান্দা হইয়া যায়, মনে রাখবেন রবের বান্দা কখনো জাহান্নামে যায় না। লিখে রাখবেন, একদম লিখে রাখবেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এমনকি যেটা পোশাক পরে আছে, সত্যি করে বলেন এগুলো পাওয়ার নিম্নতম যোগ্যতা আমাদের আছে? অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, দিবেন? 10 লাখ টাকা দিব, 2টা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছে আছে। কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন? কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, তামনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা। আসল বড় লোককে, ধনীকে জানে যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে ফানি পড়ে না, এতের মতো গরিব। একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছুই নাই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? তোনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অডেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি? নমরুদদের মতো ধনী হইয়া লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা 1000 গুণ বেশি সম্মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার। যত রাগ দেখাবেন ফেল, যত হিংসা করবেন ফেল, যত অহংকার করবেন ফেল, যত লোভ করবেন ফেল, যত অন্যের ক্ষতি চাইবেন ফেল ফেল ফেল। কেন? আপনি যেগুলা দিয়ে জিততে চাচ্ছেন সেগুলো রবের পছন্দ নয়। কোন রব? যিনি হ বললেই হয়ে যায়, যিনি আদেশ দিলে রাত দিন, দিন রাত হয়ে যায়। আপনাকে আগাতে হবে ওই সুপ্রিম পাওয়ারের পছন্দ মতো। তাহলে কি হবে জানেন? আপনার বাপ, চাচা, জেঠা, মামা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, দুনিয়ার মানুষ সবাই আপনাকে বের না করার জন্য চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে যেন আপনি আগাতে না পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরকে যদি খুশি করতে পারেন, উনি সেই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে আপনার জন্য রাস্তা করে দিবে কুদরতি হুকুমে। এরকম একজন আল্লাহ আমাদের আসেনি? যিনি আছেন সেই আল্লাহ আমাদের সব কিছু শুনে কি শুনে না? দেখে কি দেখে না? জানে কি জানে না? আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কি পারে না? আমাদের সমস্ত চাওয়া দিতে পারে কি পারে না? এমন একজন আল্লাহ যে বান্দার আছে, সে বান্দার তো মূলত টেনশন করার। আর কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ যার বন্ধু হবে, যে খারাপ কাজ করে হেও জান্নাত, যে সপ্তাহে জুমার দিন শুধু যায় মসজিদে সবার শেষে, বাইর হয় সবার সেও জান্নাত খুঁজে। এই সাহসটা আমাদের আসলো কোত্থেকে জানেন? এত গুনাহ করার পরে জান্নাত পাওয়ার সাহস আপনি নিজেও হয়তো কখনো খেয়াল করেন না। আপনার মনে যে জান্নাত পাওয়ার যে একটা চাওয়া আছে, সাহস আছে, কোত্থেকে আসলো? কারণ আপনি না জানলেও আপনার দিল জানে। আপনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, নবীর উম্মত, আপনি রব্বুল আলামিনের বান্দা। সাহস এখানে। যোগ্যতা আমাদের, কর্ম আমাদের। আমরা যে কর্ম করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না। এখানে অনেক জান্নাতি মানুষও থাকতে পারে। আমার মতো গুনাহগার জান্নাতে পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নেই। আপনাদের অবস্থাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের আসেনি?
তারপরও পুরা জান্নাত পাওয়ার ইচ্ছা আশা কেমনে করলাম? কারণ রহমানুর রহিম আমাদের রব, রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। পাওয়ার এই জায়গায়। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে 2-4টা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, তখন ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে এক প্লেট ভাত থাকলে 10 জন আছে, ধর তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। এবার বলেন, পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি পাস করা সার্টিফিকেট ওয়ালা এই গাধাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে পারি না। যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ, জান্নাত জানি কয়টা বানাইছে। তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটু বেশি বানায়, প্রমাণ করেই দিছে জাহান্নামের তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। আল্লাহু আকবার। প্লাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। ঠিক আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাগরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। আমার দোকানে বসে জানোস নি ওই তোরা ফোলা কিতা করছে, তেরো ঘরের ছেলে বিয়ে দিয়েন না, বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন, আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? মাইনাস। মাইনাস ওয়ালা কোথায়? জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন, ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় হইনেন। এবার বলেন, বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেকি লাগবে। গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মুকাররম বাড়ি আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে, আমার জীবনে আমি মুকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলুন। সেখানে দেখেন তো জান্নাতি কেডা আছে একটু? আমি নিজেও জান্নাতি এখনো হতে পারি না, অন্যকে জাহান্নামী ভাবার অধিকার আমাকে। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারেন, গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। কিন্তু আমাদের নামাজি আছে, ওই উতেরা ঘরের মাইয়া একটা দেখতে আইছে, তখন যখন ছেলে পক্ষ এর সাথে দেখা হয়েছে, কই আর মাইয়া খুঁজে ফান নাই আমনে। আপনাদের সমাজে কি বলে এটারে? কুটনামি। চলে গেছে ছেলে পক্ষ আর মেয়ে দেখতে আসে, আবার এটা শেষ করে যাইয়া আল্লাহ। এবার বলেন, এই নামাজি জান্নাতি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা, মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে সে কখনো 2 নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? অন্যের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে। যেই দিন নামাজ আপনার ভিতরে ঢোকা শুরু করবে, কেমনে বুঝবেন? জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলা থাকলে কি মানুষ হয় না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? আমরা কি আসলে মানুষ না মানুষ? এখনো মানুষ হতে পারি? এই সমস্ত মানুষের বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদঅভ্যাস, কলেজের ছাত্রের ভিতরে, ইউনিভার্সিটির ছাত্রের ভিতরে, এলাকাবাসীর ভিতরে, ডক্টরের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, ড্রাইভারের ভিতরে, ফার্মেসি ওয়ালার ভিতরে, শিক্ষকের ভিতরে, বাপচাচার ভিতরে, জেরা নানার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে,
ওসমান গনি জিন্নুরানের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আইম্মা ইকরামের ভিতরে, ইমামগণের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয় তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো, আপনারা বলেন না তোর মতো সন্তান ফেটে দইরা। আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো, আমারে। পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। অস্ত্র দিয়ে জায়গা পাবেন, জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এটা কি? কে বলছেন পানি, কে বলছেন বোতল, কে বলছেন পানি, কে বলছেন দুটোটাই তো সঠিক। ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা। আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। সবার সব গোপন কথা জানেন না, আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না। সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই বন্ধু যদি জানে, দুই কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছে। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ। গভীর ঘুমের মধ্যেও যদি প্রিয় মানুষ এসে ডাক দেয়, ডাক দেওয়া লাগবে না, মিস কল দিলেই। আর ঘরের পাশে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, ল্যাপটা আরো টাইনে দিয়া। এবার বলেন আজান কি শুনছি নাকি শুনি নাই? তো উটা হলো না কেন? কারণ আজানের সাথে দিলের কানেকশন লাগাতে পারি নাই। কিন্তু প্রিয় মানুষের সেই কলটুনের সাথে দিলের কান লেগে যাওয়ার কারণে গভীর ঘুমের ভিতরেও চোখটা খুলে যায়। আমার যুবক ভাইদের কাছে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে আবদার করে বলে যায়, ভাই কোনটা দিলে রাখবেন, কোনটা কানে রাখবেন, এই পার্থক্য যদি করতে না পারি, দুনিয়াও শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। আমাদের সব 24 ঘন্টার খবর জানে কে? এবার বলেন আমাদের এলাকায় নামাজি আছে না? এবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে? আমাদের সমাজে নামাজিও আছে, তাহলে হিসাব তো মিলে না। নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের সমাজে নামাজিও আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। আচ্ছা, নামাজি কখনো পরকীয়া করতে পারে? নামাজি কখনো জেনা করতে পারে? নামাজি কখনো বিয়ের আগে প্রেম করতে পারে? নামাজি কখনো জায়গা দখল করতে পারে? নামাজি কখনো দলিল নিয়ে 2 নম্বরই করতে পারে? নামাজি কখনো মানুষের রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো মানুষের কষ্ট দিতে পারে? নামাজি কারা? যারা অন্যের দোষ গোপন রাখে। নামাজি কারা? যারা রবের প্রিয় বান্দা। রবের প্রিয় বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। রবই বলছে সময় যে কত দ্রুত পার হয়ে যাচ্ছে। সপ্তাহের শুক্রবারের সেই শিডিউলটা খেয়াল করলে দেখবেন সময় কত দ্রুত শেষ হয়, সপ্তাহ কত দ্রুত পার হয়। আর শুক্রবারের জুমার নামাজটা পড়ে এসে একটুখানি খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই দেখা যায় মসজিদের মিনার থেকে আসরের আজান শোনা যায়। তখন অনেককে বলতে শুনেছেন কিংবা আপনি বলেছেন যে এই মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসলে জোহর আসর হচ্ছে না, আসর মাগরিব হচ্ছে না, আমাদের কবরে যাওয়ার সময়টা কাছে আসতেছে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু আল্লাহ ভরসা দিয়ে আমাকে উত্তর দিবেন। তুই তো পরীক্ষায় ফেল গেছিস রে ভাই, সামনে কি করবি? তোর তো বাপ মরে গেছে, সংসার কেমনে চালাবি? শুধু আপনার কাছে এতটুকু বলা। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কুরআনুল কারীমে সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ, 2 নম্বর আয়াতের প্রথম অংশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা, অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা, কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখেন, কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখেন। কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এমন একজন রব আছে আমাদের আর টেনশন। তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। জীবন যতটুক বড় মনে হয় ততটুক বড় নয়। এই কিছুদিন আগেই চোখ বন্ধ করলে দেখবেন এই স্কুল জীবন আপনার, এখন আপনি 1 বাচ্চার বাপ, 2 বাচ্চার বাপ হয়ে গেছে। এই কিছুদিন আগে মুখে কোনো দাড়ি ছিলই না, এখন দেখেন মোটামুটি দাড়ি আসা। শোনা এক জিনিস, ভিতরে ঢুকা। শোনার একটা বদ অভ্যাস আছে, এক কান দিয়ে শুনলে কিন্তু কোনো কিছু যদি এখানে ঢুকাই ফেলতে পারেন আর বের। সেজন্য 3 মাস আগে ক্লাসে স্যারে কি পড়াইছে,
কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে? শুধু যে মনে আছে তা না, তার চেহারা মনে আছে, নাম মনে আছে, ঠিকানা মনে আছে, কোন জায়গায় কিতা কইছে, কোন শব্দ দিয়ে শুরু করছে, কোন শব্দে শেষ করছে, সব মনে আছে। ভুলটা করলাম কোথায়? যেটা কান দিয়ে শোনার দরকার সেটা মনের কান দিয়ে শুনেছি, যেটা মনের কান দিয়ে শোনা দরকার সেটা চামড়ার কান দিয়ে শুনেছি। মা বাবার কথা শোনা দরকার মনের কান দিয়ে, মুরব্বী উস্তাদের কথা শোনা দরকার দিলের কান দিয়ে, মসজিদের মিনার থেকে বেশি আসা আজান শোনা দরকার দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে। শুনতে পারি না বলে কি হয়? সবচেয়ে কঠিন সাবজেক্টের নাম কি? গণিত। বেশিরভাগ ছেলেদের মেয়েদের পড়ার জম হচ্ছে গণিত। a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার sin থিটা cos থিটা cosec থিটা। একজনে কয় হুজুর এগুলো না পড়ার জন্য ইন্টারভিউ নাই, আপনি এসে এগুলো পড়াইতেছেন। আপনাদের এলাকায় গণিতের টিচার আছে? ওনার কাছেও তো এক সময় গণিতটাকে জমের মতো লাগছিল, কিন্তু উনি যখন ভয়টাকে জয় করছে, প্ল্যানিং শিখে ফেলছে, সূত্রর টেকনিক শিখে ফেলছে, আজকে উনি সবাইকে পড়াইতে পারতেছে। জীবনটা একটা টেকনিকের নাম। যত টেকনিক শিখবেন আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন। জঙ্গলে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ, রোপণ করার মতো কোনো মানুষ, কিন্তু জঙ্গলে কোনো ফলের অভাব, গাছের অভাব। বরং আমরা যেখানে যত্ন নিই আমাদের চাইতে ভালো গাছ কিভাবে হয়? ওই রহমতের কারণে, যেটা আপনার আমার জন্য বরাদ্দ ছিল। এবার বলেন আমরা কি চালাক না গাধা? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ। আয়নার সামনে দাঁড়াইয়া যখন নিজেকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আয়নাতে দাঁড়াবেন, আমি খুব বুদ্ধিমান, আমি নেককার, আমি জান্নাতি মানুষ, শুধু এই 3টা কথা বলবেন। আয়নায় কি বলে একটু দেখেন তো। আমরা বুদ্ধি না থাকার কারণে, নিজেকে বেশি পণ্ডিত মনে করার কারণে সুন্দর কাজও অনেক সময় ঝামেলা লাগাই ফেলে। আপনি পকেটে হেডফোন রাখছেন, সেটা তার একটু প্যাচ লাগতেই পারে। আপনার প্রয়োজন হয়েছে, তখন দেখলেন এটা প্যাচ লেগেছে, আপনি যদি টানাটানি করেন গিটটা আরো শক্ত হয়ে যাবে। তখন আপনি রাগ করে কি করেন? হেডফোনটা টেনে ছিঁড়ে ফেলেন। রাগটা তো সামলালো, কিন্তু লস তো আপনার হলো। আপনি কি বারবার হেডফোন কিনতে থাকবেন? আপনি কি বারবার চার্জার কিনতে থাকবেন? এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। আম গাছে আপনাদের এলাকায় বছরে কয়বার আম ধরে? আচ্ছা, কাঁঠাল, জাম, লিচু, দান ন্যাচারালি ভাবে 2বার অথবা। এবার আপনারা বলেন বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে? আম খাইতে হয়, কিন্তু ভাত ডেইলি 3বার। আচ্ছা, তিনবারটা তোলেন একটু, কে 3বার একটু। বান্দার ডেইলি 3বার দরকার ভাত। আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন। এবার বলেন দুপুরে যারা ভাত খেয়েছেন, এই ভাতটা ছিল কোথায়? চাউলে। চাউলটা ছিল কোথায়? বস্তায়। বস্তাটা ছিল কোথায়? দোকানে। দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে? মিল থেকে। মিলের মধ্যে আসলো কোত্থেকে? কোন একটা জায়গার ধান থেকে। কোন জায়গার ধান? আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক। আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। রব বলে বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে, দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহই পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। বান্দা দিল থেকে শুধু একবার বল, মওলা ভুল করছি, আল্লাহ যা করছি ভুল করছি। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। এমন রহমান, এমন রহমান। আছো কি কোন গুনাহগার যার গুনাহ আসমান ছুঁয়ে গিয়েছে? এত গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি এমন কারো গুনাহ থাকে, ও বান্দা আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। 45 বছর বয়সে যখন এই কথাটা আপনার কানে আসলো, হঠাৎ করে আপনি থমকে গেলেন, দাঁড়াই গেলেন, কি বলে রে হুজুর? আর সে জায়গায় আমি 45টা বছর বলেছিলাম যে রবকে, সেই রব বলছে হইছে তো হইছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার, আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। রব বলে বান্দা তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছে আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ।
এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। তা আপনার আমার টেনশন করার দরকার নাই তো, আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। আপনার জীবনে যা দরকার, যা আপনার দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? যিনি দয়া করতে কৃপণতা করে না। কোন আল্লাহ? যিনি রহমত করতে কিপটামি করে না, আপন পর দেখে না, সবাইকে দেয়। যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না রিজিক। আপনার রবের দয়ায় ফেরাউন না যদি এত বড় হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তো আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব, এটাতে কোনো সন্দেহ। সেজন্য মনে রাখবেন, কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না। বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। এবার দেখেন আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়। আজকে থেকে বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, স্বপ্ন চাওয়া পূরণ হোক কিংবা না হোক, সর্বাবস্থায় কোনো চিন্তা করা ছাড়া যাই জীবনে ঘটবে, সর্বপ্রথম মুখ থেকে শব্দ বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইলো আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াতে আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, মেয়ে চাওয়া পূরণ হলো কাটটা, তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিচকাইয়েন না, নাক ছিটকাইয়েন না। ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে, সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। এখানে কারো কোনো দোষ। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন। তারপরে হাসরের মজায় ময়দানে যাইয়া দেখবেন সিপ কারে কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করব, তুই নাক গলালি কেন? কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। সর্বকথায় শুধু এতটুকু বলবেন আল্লাহ বর্ষা। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ তাআলা রহমতি কুদরতি ব্যবস্থাপনায় প্রত্যেকটা বান্দার ঘরের সামনে ফেরেশতা দিয়ে রহমতের ঢালা নিয়ে পাঠায়। প্রত্যেকটা বান্দার ঘরের সামনে সুবহে সাদিকের সময় সেই ফেরেশতা রহমতের ঢালা নিয়ে বান্দার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, যেন বান্দাকে আল্লাহর রহমতটা দিতে পারে। সময় গণায় মিনিট হয়ে মিনিট হয়ে মিনিট হয়ে মিনিট হয়ে, যখন আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়, যখন আজানটা হয়ে যায়, সূর্য ওঠার টাইম হয়, ফেরেশতা বলে আল্লাহ কার জন্য তুমি দয়া করে রহমত পাঠাইলা? সে তো রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখাচ্ছে না। যখন আল্লাহ রহমত পাঠাই তখন আপনি আমি লেপের নিচে, রহমতের ফেরেশতা দরজার বাইরে, কিন্তু নূরের ফেরেশতা আপনার ঘরে দাঁড়ায় আছে দরজার সামনে রহমতের ডালা নিয়ে। আপনি আমি বেখবর ঘুমের জগতে চলে গেলাম। ফেরেশতা যখন সময় পার হয়ে যায় আল্লাহকে বলে আল্লাহ কার জন্য রহমত পাঠালা গো আল্লাহ? সে তো রহমত নিতেই চাচ্ছেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলে এই রহমতের ডালাটা আমি দান করেছি, আমি দান করলাম নেই না, দিই তো দিই, আল্লাহ আমি এখন এটাকে কি করব? রব বলে যে এটা জঙ্গলে রেখে আসো, জঙ্গলে ছিটাই দাও, জঙ্গলে ছিটাই দাও। এবার বুঝতে পেরেছেন আপনার আমার ঘরের সামনে আম গাছ রোপণ করে তোলার জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু জঙ্গলে মানুষ না থাকার পরও এত ফল গাছ, এত গাছ কোত্থেকে আসে? সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, এ কে আসো সববি, আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছস কে অসুস্থ? আয় আমাকে, আমি আল্লাহ তোর সুস্থ করে দিই। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দেব। সপ্তাহে একদিন না, প্রত্যেক দিন রাত্রে। এত মহান রব হয় আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি। এত বড় মহান রব ডাকতে থাকে আর আপনি আমি।
এবার এইভাবে কাটতে কাটতে জীবন চলে গেল আপনার 60 বছরের বিষার ভিতরে কমপক্ষে 40-45 বছর। হঠাৎ করে একদিন আপনার মনের ভিতর অনুভব আসলো, হাই হাই একদিন তো মরতে হবে, চাই না চাই দুনিয়ার চিরতরে মায়া শেষ করে কবর ঘরে চলে যেতে হবে। চিরতরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সেই ক্ষণটা, চিরসত্য সময়টা সামনে আসছে, যেই মুহূর্ত আপনাকে আমাকে বুঝিয়ে দিবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই দুনিয়াতে তো আসল আপন বলতে মূলত কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কেউ নাই। দেখ আজকে তোর মরণের কষ্টের ভাগ কেউ নিচ্ছে না, কেউ নিবে না। পাশে বসে সবাই আফসোসটা করতে পারবে, মাথায় একটু হাতটা বুলাই দিতে পারবে, কিন্তু তুই বান্দার শরীরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কেউ চাইলেও নিতে পারবে না, পারলেও কেউ নিতে চাইবে না। এটাই বাস্তবতা। এই সময়টাই চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের 1000 বার শোনা আয়াত আপনার জীবনে প্র্যাকটিক্যাল ভাবে সামনে চলে আসবে। অন্যের ব্যাপারে শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতবার বলেছি, আজকে সেই সময়টা চলে আসছে, আমাই মারা যাব, অন্যরা এই আয়াত তেলাওয়াত করবে। সেজন্য বুদ্ধিমান যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা দুনিয়াকে অর্জন করার পিছনে ছোটে না, তারা আখিরাতকে সাজানোর পিছনে ছোটে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটার কারণে খুশি হয়ে এমন দয়া করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, যে আখিরাতকে সাজাতে দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাআলা তার জন্য দয়া করে আখিরাতও সাজাই দেয়, দুনিয়াও উপহার দিয়ে দেয়। আমার প্রিয় বান্দা কারা জানো? চিনার উপায় আল্লাহ পাক বলে, যারা আমার প্রিয় বান্দা হবে তারা নম্র হবে, ভদ্র হবে, ক্ষমাশীল হবে, সহ্যকারী হবে, ক্ষমাকারী হবে, নিজে না খেয়ে অপরকে খাওয়াবে, নিজে চোখে দিয়ে কান্না করলো মানুষের চোখ থেকে পানি আসতে কখনো দিবে না। নামাজ জান্নাতি কারা জানো? যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর, যাদের মন বড়, যতটুক পারে মানুষকে দিয়ে খায়, কারো জন্য রাস্তা বন্ধ করে না, পানি বন্ধ করে না, বনি দিয়া প্যাঁচ লাগাইয়া মানুষের বিয়া বাইঙ্গা দেয় না। ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন যিনি মিসকালা যাররা 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 হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি। তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আপনাকে সবচেয়ে দুনিয়া থেকে বেশি ভালোবাসে লিস্টি করলে মা। বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে। মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে, কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না, কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে। ঈদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোন রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই। সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে। মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গান দিয়ে প্রমাণিত হয়, কথা বলেন ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বললো যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে, আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে ভাই ডিউটি করবে কয় ঘন্টা, মা ডিউটি করবে কয় ঘন্টা, সর্বোচ্চ কে? এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনিও তো মানুষ, সন্ধ্যা ঘুম তো আসবে, 2 দিন 3 দিন যদি না ঘুমায়, হয়তো আপনার পাশে বেডের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ, গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ, খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ, ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? এবার আল্লাহ পাক বলে, তোর মা তোকে সবচাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হাত তো ঠিকই মানে 1 সেকেন্ডের জন্য মানে। এবার বুঝলি বান্দা, লা নোম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য যা কিছু দরকার আপনার জীবনে সবকিছু আল্লাহর কাছে আছে, আমরা পাচ্ছি না কেন? আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি। দিবেন কে? চাইবো কারা? চাওয়ার জন্য দোয়ার দরকার আছে না নাই?
কর্মের দরকার। এবার আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করতেছি, দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয় কি তুই ভিক্ষা করস না ডাকাতি করস? এবার দেখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা 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 দাও, একটা ফালসার, একটা আইফোন 17 প্রো ম্যাক্স দাও আল্লাহ, ওই 13 বাড়ির মাইয়াটা একটু লাইন লাগায় দাও। দোয়া করতেছি, আল্লাহ এবারের মতো অঙ্ক পরীক্ষায় ফাঁস করায় দাও, আল্লাহ এবার যদি কোনো রকম ফাঁস করায় দাও, জীবনে আর খাইতাম না, জীবনে আর খাইতাম না, খাইতাম না। আল্লাহ কই কি করস বান্দা? আল্লাহ দোয়া করি। রব বলে যে দোয়া মানে ভিক্ষা কি তুই জানোস না? ভিক্ষা করতে গেলে চেহারাটা আগে ভিক্ষুকের মতো তো বানা। দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রস্তুত, আমরা কাদারা নেওয়ার জন্য প্রস্তুত নাই। রব বলে জীবন চলার পথে আমার যে বান্দা যে কোনো পরিস্থিতিতে আমি রবের উপর যদি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব কথা দিলাম ইয়াজআল্লাহু মাখরাজান, তার চোখ বলবে যাওয়ার রাস্তা নাই, বিবেক বলবে গর্ত থেকে উঠার উপায় নাই, তার মন বলবে সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই, অমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাকে বের করে আনবো, বের করার রাস্তা আমি আল্লাহ করে দিব। ওয়াদাকার। এবার পরের আয়াত দেখেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমার বান্দাকে আমি রিজিক এনে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হবে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে, কোত্থেকে কেমনে। রব কয় একবার আমার দিকে তাকা, এগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আজকের দিন আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো, আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে, আমার বান্দা দুপুরে ভাত লাগবে অমুক তারিখ, তুই নাই মাজা। এমন একজন রব থাকতে টেনশন কি? বুক ফুলাই চলবেন, বুক ফুলাই। আমাদের টেনশনের কোনো দরকার, কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না, মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয়। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমাদের শেষ নাই, শুরু শুরু। এই চোখ কি খোলা না বন্ধ? এটা এখন মূলত হচ্ছে খোলা, মূলত বন্ধ। যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন, এটা হবে আসল খোলা। এটা একদিন বন্ধ হবে, ওইটা আর বন্ধ হবে না, আজীবনের জন্য খুলবে। সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয়, মুসলমান মরার পরে জিন্দা হয়, অন্যরা জিন্দা থাইকা মরে, তাদেরটা এখানে শেষ, আবাদান আবাদা ওইখানে। মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বারজাখ কবরের জীবন শুরু হয়, প্রশ্ন উত্তর শুরু হয়, প্রশ্নকারী আসে, উত্তরদাতা থাকে, তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে, নফসি নফসি স্লোগান হবে, নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, আমলের হিসাব হবে, রবের দয়া হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, পলসিরাত চোখের পলকে পার হবে, জান্নাতের ঘরে ঢুকে যাবে, আর বের হবে না, মরবেও না, আবাদুল আবাদ জিন্দা। আর যদি কেউ রবের বান্দা হইয়া যায়, মনে রাখবেন রবের বান্দা কখনো জাহান্নামে যায় না। লিখে রাখবেন, একদম লিখে রাখবেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে, এমনকি যেটা পোশাক পরে আছে, সত্যি করে বলেন এগুলো পাওয়ার নিম্নতম যোগ্যতা আমাদের আছে? অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, দিবেন? 10 লাখ টাকা দিব, 2টা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছেই আছে। কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন? কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, তামনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা। আসল বড় লোককে, ধনীকে জানে যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে ফানি পড়ে না, এতের মতো গরিব। একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছুই নাই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? তোনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অডেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি? নমরুদদের মতো ধনী হইয়া লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা 1000 গুণ বেশি সম্মানের। কথা বলেন ঠিক কিনা?
আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার। যত রাগ দেখাবেন ফেল, যত হিংসা করবেন ফেল, যত অহংকার করবেন ফেল, যত লোভ করবেন ফেল, যত অন্যের ক্ষতি চাইবেন ফেল ফেল ফেল। কেন? আপনি যেগুলা দিয়ে জিততে চাচ্ছেন সেগুলো রবের পছন্দ নয়। কোন রব? যিনি হ বললেই হয়ে যায়, যিনি আদেশ দিলে রাত দিন, দিন রাত হয়ে যায়। আপনাকে আগাতে হবে ওই সুপ্রিম পাওয়ারের পছন্দ মতো। তাহলে কি হবে জানেন? আপনার বাপ, চাচা, জ্যাঠা, মামা, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, দুনিয়ার মানুষ সবাই আপনাকে বের না করার জন্য চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে যেন আপনি আগাতে না পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরকে যদি খুশি করতে পারেন, উনি সেই পাথরের ভিতরে, পাহাড়ের ভিতরে আপনার জন্য রাস্তা করে দিবে কুদরতি হুকুমে। এরকম একজন আল্লাহ আমাদের আসেনি? যিনি আছেন সেই আল্লাহ আমাদের সব কিছু শুনে কি শুনে না? দেখে কি দেখে না? জানে কি জানে না? আমাদের সমস্ত চাওয়া পূরণ করতে পারে কি পারে না? আমাদের সমস্ত চাওয়া দিতে পারে কি পারে না? তো এমন একজন আল্লাহ যে বান্দার আছে, সে বান্দার তো মূলত টেনশন করার। আর কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ যার বন্ধু হবে, যে খারাপ কাজ করে হেও জান্নাত, যে সপ্তাহে জুমার দিন শুধু যায় মসজিদে সবার শেষে, বাইর হয় সবার সেও জান্নাত খুঁজে। এই সাহসটা আমাদের আসলো কোত্থেকে জানেন? এত গুনাহ করার পরে জান্নাত পাওয়ার সাহস আপনি নিজেও হয়তো কখনো খেয়াল করেন না। আপনার মনে যে জান্নাত পাওয়ার যে একটা চাওয়া আছে, সাহস আছে, কোত্থেকে আসলো? কারণ আপনি না জানলেও আপনার দিল জানে। আপনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি রব্বুল আলামিনের বান্দা। সাহস এখানে। যোগ্যতা আমাদের, কর্ম আমাদের। আমরা যে কর্ম করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না। এখানে অনেক জান্নাতি মানুষও থাকতে পারে। আমার মতো গুনাহগার জান্নাতে পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নেই। আপনাদের অবস্থাটা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের আসেনি? তারপরও পুরা জান্নাত পাওয়ার ইচ্ছা আশা কেমনে করলাম? কারণ রহমানুর রহিম আমাদের রব, রাহমাতুল লিল আলামিন আমাদের নবী। পাওয়ার এই জায়গায়। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে দুই চারটা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, তখন ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে এক প্লেট ভাত থাকলে 10 জন আছে, তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। এবার বলেন, পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি পাস করা সার্টিফিকেট ওয়ালা এই গাধাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে পারি না। যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ, জান্নাত জানি কয়টা বানাইছে। তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটু বেশি বানায়, প্রমাণ করেই দিছে জাহান্নামের তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। আল্লাহু আকবার। প্লাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ঠিক আছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাঘরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। আমার দোকানে বসে জানোস নি ওই তোর ফোলা কিতা করছে, তেরো ঘরের ছেলে বিয়ে দিয়েন না, বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন, আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? মাইনাস। মাইনাস ওয়ালা কোথায়? জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন, ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় শুনলেন? এবার বলেন, বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেশি লাগবে। গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে
বেটার। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মোকাররম বাড়ি আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের গুণ নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে, আমার জীবনে আমি মোকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলুন। সেখানে দেখেন তো জান্নাতি কেডা আছে একটু। আমি নিজেও জান্নাতি এখনো হতে পারি না, অন্যকে জাহান্নামী ভাবার অধিকার আমাকে। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারে গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। কিন্তু আমাদের নামাজি আছে, ওই উত্তরা ঘরের মাইয়া একটা দেখতে আইছে, তখন যখন ছেলে পক্ষ এর সাথে দেখা হয়েছে কই আর মাইয়া খুঁজে ফান নাই আমনে। আপনাদের সমাজে কি বলে এটারে? কুটনামি। চলে গেছে ছেলে পক্ষ আর মেয়ে দেখতে আসে, আবার এটা শেষ করে যাইয়া আল্লাহ আকবার। এবার বলেন এই নামাজি জান্নাতি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে সে কখনো দুই নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? অন্যের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে। যেই দিন নামাজ আপনার ভিতরে ঢোকা শুরু করবে, কেমনে বুঝবেন? জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলা থাকলে কি মানুষ হয় না? মানুষ এগুলো আমাদের ভিতর আছে না নাই? আমরা কি আসলে মানুষ না মানুষ? এখনো মানুষ হতে পারি? এই সমস্ত মানুষের বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদঅভ্যাস, কলেজের ছাত্রের ভিতরে, ইউনিভার্সিটি ছাত্রের ভিতরে, এলাকাবাসীর ভিতরে, ডক্টরের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, ড্রাইভারের ভিতরে, ফার্মেসিওয়ালার ভিতরে, শিক্ষকের ভিতরে, বাপচাচার ভিতরে, জেরা নানার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরানির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আইম্মা ইকরামের ভিতরে, ইমামগণের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয় তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো, আপনারা বলেন না তোর মতো সন্তান ফেটে দইরা। আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো, আমারে। পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। অস্ত্র দিয়ে জায়গা পাবেন, জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এটা কি? কে বলছেন পানি, কে বলছেন বোতল, কে বলছেন পানি, কে বলছেন দোনোটাই তো সঠিক। ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা। আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। সবার সব গোপন কথা জানেন না, আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না। সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই বন্ধু যদি জানে দুই কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছে। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ। গভীর ঘুমের মধ্যেও যদি প্রিয় মানুষ এসে ডাক দেওয়া লাগবে না, মিস কল দিলেই। আর ঘরের পাশে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, ল্যাপটা আরো টাইনা দিয়া। এবার বলেন আজান কি শুনছি নাকি শুনি নাই? তো উটা হলো না কেন? কারণ আজানের সাথে দিলের কানেকশন লাগাতে পারি নাই। কিন্তু প্রিয় মানুষের সেই কলটুনের সাথে দিলের কান লেগে যাওয়ার কারণে গভীর ঘুমের ভিতরেও চোখটা খুলে যায়। আমার যুবক ভাইদের কাছে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে আবদার করে বলে যায়, ভাই কোনটা দিলে রাখবেন, কোনটা কানে রাখবেন, এই পার্থক্য যদি করতে না পারি, দুনিয়াও শেষ হয়ে যাবে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। আমাদের সব 24 ঘন্টার খবর জানে কে? এবার বলেন আমাদের এলাকায় নামাজি আছে না? এবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে? না, আমাদের সমাজে নামাজিও আছে, তাহলে হিসাব তো মিলে না। নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? না, আমাদের সমাজে নামাজিও আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। আচ্ছা, নামাজি কখনো পরকীয়া করতে পারে? নামাজি কখনো জেনা করতে পারে? নামাজি কখনো বিয়ের আগে প্রেম করতে পারে? নামাজি কখনো জায়গা দখল করতে পারে? নামাজি কখনো দলিল নিয়ে 2 নম্বরই করতে পারে? নামাজি কখনো মানুষের রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো মানুষের কষ্ট দিতে পারে?
নামাজি কারা? যারা অন্যের দোষ গোপন রাখে। নামাজি কারা? যারা রবের প্রিয় বান্দা। রবের প্রিয় বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। রবই বলছে সময় যে কত দ্রুত পার হয়ে যাচ্ছে। সপ্তাহের শুক্রবারের সেই শিডিউলটা খেয়াল করলে দেখবেন সময় কত দ্রুত শেষ হয়, সপ্তাহ কত দ্রুত পার হয়। আর শুক্রবারের জুমার নামাজটা পড়ে এসে একটুখানি খাওয়া দাওয়া করে শুইতে না শুইতেই দেখা যায় মসজিদের মিনার থেকে আসরের আজান শোনা যায়। তখন অনেককে বলতে শুনেছেন কিংবা আপনি বলেছেন যে এই মাত্র জুমাটা পড়ে আসলাম, এখনই আসলে জোহর আসর হচ্ছে না, আসর মাগরিব হচ্ছে না, আমাদের কবরে যাওয়ার সময়টা কাছে আসতেছে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু আল্লাহ ভরসা দিয়ে আমাকে উত্তর দিবেন। তুই তো পরীক্ষায় ফেল গেছস রে ভাই, সামনে কি করবি? তোর তো বাপ মরে গেছে, সংসার কেমনে চালাবি? শুধু আপনার কাছে হচ্ছে এতটুকু বলা। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কুরআনুল কারীমে সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ, 2 নম্বর আয়াতের প্রথম অংশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা, অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা, কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখেন, কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখেন, কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এমন একজন রব আছে আমাদের আর টেনশন, তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। জীবন যতটুক বড় মনে হয় ততটুক বড় নয়। এই কিছুদিন আগেই চোখ বন্ধ করলে দেখবেন এই স্কুল জীবন আপনার, এখন আপনি 1 বাচ্চার বাপ 2 বাচ্চার বাপ হয়ে গেছে। এই কিছুদিন আগে মুখে কোনো দাড়ি ছিলই না, এখন দেখেন মোটামুটি দাড়ি আসা। শোনা এক জিনিস, ভিতরে ঢুকা। শোনার একটা বদ অভ্যাস আছে, এক কান দিয়ে শুনলে কিন্তু কোনো কিছু যদি এখানে ঢুকাই ফেলতে পারেন আর বের। সেজন্য 3 মাস আগে ক্লাসে স্যারে কি পড়াইছে কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে। শুধু যে মনে আছে তা না, তার চেহারা মনে আছে, নাম মনে আছে, ঠিকানা মনে আছে, কোন জায়গায় কিতা কইছে, কোন শব্দ দিয়ে শুরু করছে, কোন শব্দে শেষ করছে, সব মনে আছে। ভুলটা করলাম কোথায়? যেটা কান দিয়ে শোনার দরকার সেটা মনের কান দিয়ে শুনেছি, যেটা মনের কান দিয়ে শোনা দরকার সেটা চামড়ার কান দিয়ে শুনেছি। মা বাবার কথা শোনা দরকার মনের কান দিয়ে, মুরব্বী উস্তাদের কথা শোনা দরকার দিলের কান দিয়ে, মসজিদের মিনার থেকে বেশি আসা আজান শোনা দরকার দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে। শুনতে পারি না বলে কি হয়? সবচেয়ে কঠিন সাবজেক্টের নাম কি? গণিত। বেশিরভাগ ছেলেদের মেয়েদের পড়ার জম হচ্ছে গণিত। a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার sin থিটা cos থিটা cosec থিটা। একজন কয় হুজুর এগুলো না পড়ার জন্য ইন্টার উঠি নাই, আপনি এসে এগুলো পড়াইতেছেন। আপনাদের এলাকায় গণিতের টিচার আছে? ওনার কাছেও তো এক সময় গণিতটাকে জমের মতো লাগছিল, কিন্তু উনি যখন ভয়টাকে জয় করছে, প্ল্যানিং শিখে ফেলছে, সূত্রর টেকনিক শিখে ফেলছে, আজকে উনি সবাইকে পড়াইতে পারতেছে। জীবনটা একটা টেকনিকের নাম। যত টেকনিক শিখবেন আপনি দুনিয়াতে টিকে থাকতে পারবেন। জঙ্গলে যত্ন নেওয়ার মতো কোনো মানুষ, রোপণ করার মতো কোনো মানুষ, কিন্তু জঙ্গলে কোনো ফলের অভাব, গাছের অভাব। বরং আমরা যেখানে যত্ন নিই আমাদের চাইতে ভালো গাছ কিভাবে হয়? ওই রহমতের কারণে, যেটা আপনার আমার জন্য বরাদ্দ ছিল। এবার বলেন আমরা কি চালাক না গাধা? আমরা ভাবনি আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ। আয়নার সামনে দাঁড়াইয়া যখন নিজেকে আজকে গিয়ে প্রশ্ন করবেন, আয়নাতে দাঁড়াবেন, আমি খুব বুদ্ধিমান, আমি নেককার, আমি জান্নাতি মানুষ, শুধু এই 3টা কথা বলবেন। আয়নায় কি বলে একটু দেখেন তো। আমরা বুদ্ধি না থাকার কারণে, নিজেকে বেশি পণ্ডিত মনে করার কারণে সুন্দর কাজও অনেক সময় ঝামেলা লাগাই ফেলে। আপনি পকেটে হেডফোন রাখছেন, সেটা তার একটু প্যাচ লাগতেই পারে। আপনার প্রয়োজন হয়েছে, তখন দেখলেন এটা প্যাচ লেগেছে, আপনি যদি টানাটানি করেন গিটটা আরো শক্ত হয়ে যাবে। তখন আপনি রাগ করে কি করেন? হেডফোনটা টেনে ছিঁড়ে ফেলেন। রাগটা তো সামলালো, কিন্তু লস তো আপনার হলো। আপনি কি বারবার হেডফোন কিনতে থাকবেন? আপনি কি বারবার চার্জার কিনতে থাকবেন? এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে। আম গাছে আপনাদের এলাকায় বছরে কয়বার আম ধরে? আচ্ছা, কাঁঠাল, জাম, লিচু, দান ন্যাচারালি ভাবে 2 বার অথবা। এবার আপনারা বলেন বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে? আম খাইতে হয়, কিন্তু ভাত ডেইলি 3 বার। আচ্ছা, 3 বারটা তোলেন একটু, কে 3 বার একটু। বান্দার ডেইলি 3 বার দরকার ভাত। আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন। এবার বলেন দুপুরে যারা ভাত খেয়েছেন, এই ভাতটা ছিল কোথায়? চাউলে। চাউলটা ছিল কোথায়? বস্তায়। বস্তাটা ছিল কোথায়? দোকানে। দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে? মিল থেকে। মিলের মধ্যে আসলো কোত্থেকে? কোন একটা জায়গার ধান থেকে। কোন জায়গার ধান? আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে।